গত পরশুদিন পাইছেন কিনা আমি ফেসবুকে দিছি, একটা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, এটা সোনারঘাট হইতাছে, এটা অলরেডি কাজ হয়ে গেছে, মাধবপুরও শেষ, সোনারঘাট আইতাছে। 25 কোটি টাকার রাস্তা বানাইতাম পারমু, এটা আগামী সেপ্টেম্বর থেকে কাজ শুরু হইব। 12.5 কোটি মাধবপুর, 12.5 কোটি সোনারঘাট। এরপরে আপনারা জানেন কম্বাইন্ড হারভেস্টার ফাইবার কথা আছে 10টা, আমি অনুরোধ করি আরো 5টা বাড়াইয়া 15টা আনছি। ওই যে ধান খাটেছে দেখছেন নি, ওই যে ধান খাইতে ধান বইরে ওই একবারে বড় মেশিন যেটা, এটা আনতাছে। আরো আছে, আরো আছে। গতকালকে আলাপ হইছে ঢাকা থেকে সিলেট যে হেলিকপ্টার সার্ভিস চালু হইব। কি সার্ভিস? এরা মধ্যখানে একটু খার হইব, যেমন সিলেট থেকে যখন ঢাকা যায় তখন স্বাস্থ্যগঞ্জ এনা সার্ভিস খার হয় না। আমারও কইছে জায়গা দেও, দিলে সোনারঘাট কোন একটা জায়গার মধ্যে আমরা হেলিকপ্টার দাঁড় করাইয়া এখানের মধ্যে মানুষ নাইমা 2 ঘন্টা থাকবো। সারা সোনারঘাটটা ঘুরিয়া এই যে আমাদের চা বাগান, এটা এত সুন্দর সুন্দর চা বাগান, এটা মানুষে দেখে ঘুরবো, ঘুরিয়া ঘুরিয়া দেখবো মানুষে। আরো আইতাছে একটা 5 স্টার হোটেল বানাইমু সোনারঘাট মাধবপুর, অন্তত আমাদের 300-400 ছেলে মেয়ে কাম করতে পারবো এখানের মধ্যে। এরপরে সারা দেশের মানুষ, ওই যে শ্রীমঙ্গল আছে গ্র্যান্ড সুলতান, বাহুবল আছে প্যালেস, সোনারঘাট মাধবপুরের কুস্তা নাই। আমি সোনারঘাট মাধবপুর কুস্তা একটা নাম না বানাইয়া আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি আমার দুনিয়ার থেকে নিও না। এরপরে আবার আগামী কালকে থেকে আজ শুরু হইতাছে সাইফোর্স নামে একটা কোচিং সেন্টার আছে। এখন এরা অনেক উপরে গেছে। আমি যখন ছোট আসলাম তখন এরার আন্ডারে আমি IELTS করছি, টোফেল করছি। এরা এখন সিদ্ধান্ত নিছে কালকে থেকে ক্লাস শুরু হইতাছে, এরা ঢাকা থেকে শিক্ষক পাঠাইতেছে। এরা চ্যালেঞ্জ করছে আমার সাথে যে এমন ভাবে আমি তোমার এলাকার মাধবপুর এবং সোনারঘাটের শিক্ষকদেরকে আমি এমন ভাবে ইংলিশ পড়াইমু যাতে সোনারঘাট মাধবপুরের কোন ছাত্র ইংলিশে ফেল না করে। আমরা দেখা যায় মাস্টার্স পড়ে 2 কথা ইংলিশ কইতে পারে না, বাঙ্গালায় হলতা। এরে বিদেশ পাঠাও, এয়ারপোর্টে যদি জিগায় নাম কিতা, এক এর বাপের নাম। এরে যদি জিগাও যে এ জিগায় যে মালয়েশিয়া যাইতাম কোন বিমানে বেটা উঠতাম, এ কিতা করে ইংলিশ লেখা দেখে বুঝে না, মালয়েশিয়ার বিমানে না উঠা জায়গায় আমেরিকার বিমান উঠতো, কারণ ইংলিশ জানে না। এক হইতো কিতা আপনারা এয়ারপোর্টে গিয়ে দেখবেন আপনার অবস্থা, ফট করে তো 3 লাখ টাকা দিলেন, 4 লাখ টাকা দিলেন, জিগাইছে নিজে এখানে গিয়ে কিতা করবে? একজনে নিজে গায় এখানে গিয়ে কিতা করবে? আপনারা তো মনে করেন একটা বিদেশের ভিসা ওইলই মনে হয়, এখানে মনে হয় টাকা গাছ থেকে পরে আর কুচ মেরে করে আইন যারা গেছে এরা টার বাইতেছে কিতা করতেছে। মাধবপুর, খালি মাধবপুর 100টার মতো ইন্ডাস্ট্রি হয়েছে, 10,000 20,000 করে শ্রমিক এক একটা ইন্ডাস্ট্রির মধ্যে। আমি তো দেখতেছি এমন অবস্থা আগামী 5 বছরের মধ্যে এমন একটা তাল ধরতেছে যে মানুষে আফসোস করবো, হারে সোনারঘাট যদি একটা ফুরি বিয়া দেওয়া যেত। বাইরের মানুষে আফসোস করতে হইব যে সোনারঘাট একটা ফুরি বিয়া দিত। আপনারা যদি খালি আচার আচরণটা ঠিক রাখুন, খাদ্যা মাজ্জা কমাই দেন, তাইলে আমরা সোনারঘাটটারে কই নেই দেখুন না আপনারা। এরপরে আপনারা শেষ একটা কথা অনুরোধ করে যাই, আমাদের 5 তারিখ একটা নির্বাচন আছে না? কি নির্বাচন? এরপরে আবার নির্বাচন আইব। কি নির্বাচন আইব? ইউনিয়ন নির্বাচন আইব। আমি আপনার কাছে কারো পক্ষে ভোট চাইতাম না, চাইতাম পারি না, কারণ আমি এমপি হিসাবে কারো পক্ষ নিতাম পারি না, এটা আচরণ বিধিতে মানা। তবে একটা মানুষের একটা পক্ষ আমি নিতাম পারি। এটা হইল, আমি যদি দাবি করি যে ভাই যারই আপনারা নির্বাচিত করেন, আপনার কাছে একটা অনুরোধ যে একটা সৎ মানুষের নির্বাচিত করেন, যে চুরি করতো না, এটা আমি চাইতাম পারি না আপনার কাছে?
কাজ চুরি করলে তো পরে আমারই গিয়ে বিচার দিবা নানি যে মিয়া ব্যারিস্টার তুমি যে বরাদ্দ দিছিলে বরাদ্দ দিয়ে খাইলিছে এরা। কারণ মানুষ তো বেয়াইয়ালা করতে চায় আরেকটা সৎ মানুষের সাথে নাকি। সে নিজে যদি সৎ হয় তে বেয়াইয়ালা কার সাথে করে? তা আপনারা আমারে, আমি এমপি, আমার সাথে উপজেলা চেয়ারম্যান আমারে যদি আপনারা মনে করেন যে এই লোকটা সৎ, এ পয়সা মারে না, তাইলে আরেকটা ইয়াং তরুণ যে দৌড়াইতে পারবো, ওকে যদি দেখা যায় 8টার সময় মোবাইল বন্ধ করে বই থাকে, এই ব্যাটারে ভাইতা কোনানো ওকে। আমি তো এমপি, আমারে ভাইতা না, আমি যেমকে টাকা ওকে চেয়ারম্যান বানাইলা যারা, ও যদি 8টার সময় কয়নি আমার মাথাটা বেদনা রে, দেখা খাম করতো কিলা ওকে। আপনিও কে দেখলা যে বেটার বয়সে কুলায় না, ওকে কেমনে বা আমি বেটারে লাগতাম। এখন ই চিন্তা মাথার থেকে ওরাই দিতইবা। চেয়ারম্যান, মেম্বার, এমপি কোন সাহাবুব না, কোন বড় নেতাও তা না, তাই নিলেকে খামলাগিরি করতেইবা এলাকার, এর লেগে তাই নেতা। আগের চিন্তা শেষ। বড় বড় কোট চোট লাগাই আইয়া দেখুন না গেঞ্জি বুঝে আইছি, গামতাছি 3টা গেঞ্জি বদলানি লাগে ডেলি। আর আমি ভাবতাম না আরা দিন একলা প্রোগ্রাম করলে কি তো হয়, সেন্টুন মাইরা পুলিশ লইয়া আইয়া দেখবো পয়সা দেখবো গেলাম গিয়া। আমার এখন আপনারা কি তার জোর কইরান চিনি, আমি না আইলে তো 5 বছর পরে আইয়া আবার ভাবার তো দূরে কইলাম ভাই যাবে এবার তো আবারটা দেখ গেলেন। আমি এখন গুস্তা কইতে পারবা? আমি যে আইছি, আমি তো আজ আইছি, ওই শুক্রবারে আইলে আমার মাথা নষ্ট হয়ে জায়গা যাই তো মানছে নাইলে কইব যে তারে দিকে দেখি না। আমি যদি নাই কুস্তায় যায় না। আপনারা ছোট্ট একটা ধারণা কইয়া দেই যে মাত্র 4 মাস ধরে এমপি যে পরিমাণ অফার খালি পাইছি আমি, অফার বুঝেননি। ওহল আইয়া এমপির একটা বাট দেয় না নি, বাট ওই আমি ফিরাই দিছি এমনি বাট 5 কোটি টাকা পাইলাম। কয় কোটি? খালি যদি ওই যে ভাবে সালামি দেয় দেখুন, মানুষে কয় না 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 লাগতো না, কই আবার মুখটা খোলা রাখে, এবার লইলাই আবার কেমনে করে দেখছেন না, যে আপনি যখন আপনার পুত্রারে দিলা যে নেরবো 500 টাকা রাখো রে খরচা পাতি হইল, তখন পুত্রা কি না 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 লাগতো না, কই আবার 8টা কুলাও রাখে। তা আমি যদি এমপি হিসাবে যে বার দেয় যারা, খালি যদি কইতাম না 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 লাগতো না, 8টা কুলা রাখতাম, 5 কোটি ভাই। কিন্তু আমি জানি যে এখানে হাত খুললে এটা হারাম, এটা আমার ফুলাফুরির রক্ত নষ্ট করে দিবে, আর আমার দুনিয়া আখেরাত দুটোই যাবে। এর লাগি আমার টেকায় মুরাদ দিতেছে। আমি আপনার কাছে অনুরোধ করে যাইব, সামনের যতগুলা নির্বাচন আইব চেষ্টা করবা তরুণ সৎ এই ধরনের মানুষের যদি দেওয়ান যায়, যার কোনো বদনাম নাই, যে আমরার পয়সা মাইরে দিত না, এরকম একটা লোক দিইনি। আর সব দায়িত্ব এমপি মন্ত্রীর উপরে ফালাই দিই না। আপনারা নিজেরা যদি বালা নেতা পয়দা না করুন, তে আপনারা বালা থাকবা কেমন? আপনারা আমার নির্বাচনের সময় মনে হইলো যে রে বউ বেটায় রে বউ সালাম কালাম দিছে রে বউ, আর বালা লোক বাল্লা না কইলে যে খুব সালাম কালাম। এক জাতের লোক আছে আপনারা দেখুন, সৎ লোক যে খামলা যে ইয়ে অত সময় পাইতো না আপনারা অত সালাম দিবা, এত খামো। আর এক ধরনের লোক আছে এক কিতা করে নির্বাচন 5 বছরের মধ্যে 3 বছর কোনো খবর নাই, 1.5 বছর যখন আয় তখন এমন ভাবে টুপি বই আসসালামু আলাইকুম বালা নেই ভাই সাহেব। আর আপনারা মনে করেন না জানি বাবা রে বাবা কিবার জিগাইছে রে বউ, কিন্তু এ যে তোমার তোলায় অমান করে লিছে, এর দ্বারা যে টাকা জমিয়েছে 12 কোটি, এটা তো আমরা জানেন না। আপনারা খালি মনে করুন যে রে বউ বেটাটা কিভাবে সালাম দিছে রে বউ, আর নির্বাচনের আগে দেখুন এইভাবে সালাম দিতে ফুরি জায়গা, আর নির্বাচনের পরে এমনি আর দেখুই না নিছে। দেখবেন আপনি যেভাবে বুট চায়, এইভাবে যদি বুটের পরে এইভাবে থাকতো, তে একটা এলাকার লোকের কষ্ট হইল না।